Hello friends, welcome back to my lesson. Today in this lesson we are gonna learn an advanced structure. As you can see here, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচারটি if I were you I would plus ভার্বের প্রেজেন্ট রূপ, রাইট? প্রেজেন্ট ফর্ম ভার্বের। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি করতাম, আমি এটা করতাম। অর্থাৎ আপনি যখন কাউকে কোনো কিছু রিয়েলাইজ করাচ্ছেন যে এটা তার করা উচিত ছিল, এটা তিনি চাইলে এটা করতে পারতেন, এটা করলে তার ভালো হতো, এই জাতীয় কথাবার্তাগুলো বলবেন, তাকে রিয়েলাইজ করাবেন যে এইটা আপনার করা উচিত ছিল, আপনি এটা চাইলে করতে পারতেন, এটা আপনার ভালো হতো, তাই তো? এইটা আপনার ব্যক্তিত্বের একটা ভালো গুণ প্রকাশ পেত, আপনি এটা করতে পারতেন। তো এই ধরনের কথাবার্তাগুলো বলার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে ফেলতে পারি। তাহলে দেখুন এখানে আপনি হয়তো অবাক হবেন যে আয়ের পরে এখানে ওয়্যার বসেছে, অর্থাৎ তো এটা একটা ব্যতিক্রম নিয়ম যেখানে আয়ের পরে ওয়্যার ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল যেটা করা হয়নি, এমন কিছু বোঝাতে গিয়ে এখানে ওয়্যার ব্যবহার করা হচ্ছে। এখানে ওয়্যারের মিনিং হচ্ছে, ওয়্যারের বাংলা হচ্ছে থাকতাম। ওয়াজ মানে ছিলাম, ওয়্যার মানে ছিলাম, কিন্তু এখানে ওয়্যারের মিনিং হচ্ছে থাকতাম, ওয়্যার। তো এই ওয়্যার যখন ইফ এর সঙ্গে যুক্ত হচ্ছে তার বাংলা হচ্ছে কি থাকতাম, রাইট? তো ইফ আই ওয়্যার ইউ আই উড, তো আমি এখানে উড প্লাস V1, এখানে উড, আমি এটা করতাম, তাই তো? এখানে উডের মিনিং হচ্ছে তাম, এখানে উডের মিনিং কি তাহলে? এখানে উডের মিনিং হচ্ছে তাম, রাইট? তাহলে দেখুন যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি ক্ষমা করতাম। যদি আমি এমনটা বলি যে যদি আমি আপনার জায়গায় থাকতাম, যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি ক্ষমা করতাম। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি ওই স্থানটা অ্যাভয়েড করতাম, অর্থাৎ এড়িয়ে চলতাম। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি তার সঙ্গে দেখা করতাম, রাইট? যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি এই ব্যাপারটা মেনে নিতাম। তো এই জাতীয় কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা এই ফ্যান্টাস্টিক স্ট্রাকচারটিকে আমরা আমাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে অনায়াসেই ব্যবহার করে ফেলতে পারি, রাইট? তবে যেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইফ আই ওয়্যার, এখানে আয়ের পরে কিন্তু ওয়্যার আপনাকে ইউজ করতে হবে, আয়ের পরে ওয়াজ দিলে কিন্তু হবে না, তাই তো? এখানে দেখুন খেয়াল করুন ইফ আই ওয়্যার ইউ, এই জায়গাটার এই পার্টটুকির মিনিং হচ্ছে বাংলা হচ্ছে যদি আমি আপনার জায়গায় থাকতাম, রাইট? তাহলে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি আপনার জায়গায় থাকতাম, আই উড প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখুন যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি ক্ষমা করতাম। তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড ফরগিভ, আই উড ফরগিভ। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি ক্ষমা চাইতাম, অ্যাপোলোজাইজ। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাভয়েড দ্য ম্যাটার, আই উড লিভ দ্য প্লেস। আমি এই ব্যাপারটা, আই উড অ্যাভয়েড দ্য ম্যাটার, আমি এই ব্যাপারটা এড়িয়ে চলতাম। আই উড লিভ দ্য প্লেস, আমি এই স্থানটা, আমি ওই স্থানটা ত্যাগ করতাম। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি ওই জায়গাটা ত্যাগ করতাম। আই উড লিভ দ্য ম্যাটার, আই উড লিভ দ্যাট প্লেস, আই উড লিভ দ্য অ্যাসপেক্ট, দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট আই উড লিভ, আমি এড়িয়ে চলতাম, রাইট? যদি আমি আপনার জায়গায় থাকতাম ইফ আই ওয়্যার ইউ আই উড ডিক্লেয়ার ইট, আমি এটা ঘোষণা করে দিতাম, আমি এটা বলে ফেলতাম। আই উড ডিসক্লোজ ইট, আমি এটা উন্মোচন করতাম। আই উড রিভিল ইট, আমি এটা সবার সামনে প্রকাশ করতাম, রিভিল ইট, প্রকাশ করতাম। আই উড ট্রাই টু সলভ ইট, যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড ট্রাই টু সলভ ইট, এইভাবে আপনি বলতে পারেন। যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড ডিনাই, আমি অস্বীকার করতাম, আমি প্রত্যাখ্যান করতাম বা ত্যাগ করতাম। আই উড অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করতাম। আই উড কন্ট্রিবিউট, আই উড কন্ট্রিবিউট, আই উড কন্ট্রিবিউট, আমি দান করতাম। আই উড কন্ট্রিবিউট সামথিং। আই উড স্ট্রাগল, যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড স্ট্রাগল, আমি সংগ্রাম করতাম।
I would prevent. If I were you, I would prevent. If I were you, আমি বাধা দিতাম, I would prevent. If I were you, I would prevent. If I were you, I would force. যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি বাধ্য করতাম, I would force him to do it. I would force him to accept it. I would force him to disclose it, right? তো এইভাবে আপনি বলতে পারেন। If I were you, I would compel. আমি বাধ্য করতাম, কম্পেলের বাংলা হচ্ছে বাধ্য করতাম। ফোর্স মানে হচ্ছে বাধ্য করা, এখানে কম্পেল মানে হচ্ছে কোনো কিছু করতে বাধ্য করা, সেটাকে বলা হচ্ছে কম্পেল। ইফ আই ওয়ার ইউ, আই উড রিপেন্ট মানে হচ্ছে অনুতাপ করা। ইন্সপায়ার, আই উড ইন্সপায়ার। ইফ আই ওয়ার ইউ, আই উড ইন্সপায়ার। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি আই উড ইন্সপায়ার হিম, আই উড ইন্সপায়ার হার। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি তাকে অনুপ্রাণিত করতাম, আমি তাকে উৎসাহ দিতাম। আই উড মোটিভেট, আমি তাকে উৎসাহ দিতাম, মোটিভেট। আই উড গিভ আপ, আই উড গিভ আপ, আমি ত্যাগ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড গিভ আপ দ্যাট ব্যাড হ্যাবিট, আই উড গিভ আপ দ্যাট ফেরিলেস হ্যাবিট, দ্যাট ডেঞ্জারাস হ্যাবিট, দ্যাট ইভিল হ্যাবিট, রাইট? ইফ আই ওয়ার ইউ, আই উড স্যারেন্ডার, আই উড স্যারেন্ডার। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এটা বিসর্জন দিতাম, আই উড সারেন্ডার। ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, আই উড স্যাক্রিফাইস, আমি আত্মত্যাগ করতাম, স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইস। ইফ আই ওয়ার ইউ, আই উড স্যাক্রিফাইস, আমি ত্যাগ করতাম, স্যাক্রিফাইস ত্যাগ করা। আই উড স্যাক্রিফাইস for the sake of her life, his life, right? For the sake of this matter, for the sake of this aspect, I would sacrifice it. যদি আমি আপনার জায়গায় থাকতাম I would sacrifice it, right? তো এইগুলো আমরা এতগুলো ভার্ব, এতগুলো অ্যাডভান্স ভার্ব আপনি শিখতে পারবেন এই স্ট্রাকচারটিকে কাজে লাগিয়ে। এই ভার্বগুলোকে আপনাদের নোটবুকে খুবই সুন্দর করে ভালো করে তুলে রাখবেন এবং হচ্ছে এই স্ট্রাকচারটা লাগিয়ে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করুন আমার সাথে। ইফ আই ওয়ার ইউ, আই উড ফরগিভ হিম। বলুন, ইফ আই ওয়ার ইউ, আই উড ফরগিভ হিম। ইফ আই ওয়ার ইউ, আই উড গিভ আপ ইট। ইফ আই ওয়ার ইউ, আই উড গিভ আপ ইট। ইফ আই ওয়ার ইউ, আই উড অ্যাকসেপ্ট ইট। বলুন, ইফ আই ওয়ার ইউ, আই উড অ্যাকসেপ্ট ইট। ইফ আই ওয়ার ইউ, I would deny it. If I were you, I would try to solve it. Right? এইভাবে আপনারা স্ট্রাকচারটিকে প্র্যাকটিস করবেন আপনাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে। প্রতিনিয়ত এই স্ট্রাকচারটা ব্যবহার করে প্র্যাকটিস করবেন। এই স্ট্রাকচারটিকে আমরা যদি নেগেটিভ অ্যাসপেক্টে দেখি, বলছে যে যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি ... ব্ল্যাঙ্ক করতাম না। যদি আমি আপনার জায়গায় থাকলাম তাহলে আমি এটা করতাম না। তাহলে এখানে আপনি জাস্ট একটা নট লাগিয়ে দেবেন। এখানে আপনাকে কি আনতে হবে? নট। তো ইফ আই ওয়ার ইউ, আই উডন্ট প্লাস এখানে V1 থাকছে আগের মতোই। তো সেম স্ট্রাকচার, তো তার সাথে আপনি শুধু কি লাগাবেন? নট লাগিয়ে দেবেন। তাহলেই এটা স্ট্রাকচারটা কি হয়ে যাবে? নেগেটিভ ফর্মে হয়ে যাবে, নেগেটিভ রূপে আপনি বানিয়ে ফেলতে পারবেন। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এটা করতাম না। এইবার দেখুন এখানে নেগেটিভ অ্যাসপেক্টে কতগুলো ভার্ব দেওয়া রয়েছে, যে ভার্বগুলো আপনি এই স্ট্রাকচারে লাগিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন, ইফ আই ওয়ার ইউ, আই উড নট কোয়ারেল। আই উড নট কোয়ারেল। ইফ আই ওয়ার ইউ, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে ঝগড়া করতাম না। ইফ আই ওয়ার ইউ, আই উড নট কম্পিট। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি প্রতিযোগিতা করতাম না। ইফ আই ওয়ার ইউ, আই উড নট অ্যাকসেপ্ট। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এটা গ্রহণ করতাম না। অ্যান্ড ইফ আই ওয়ার ইউ, আই উড নট ডিনাই। আই উড নট ডিনাই, আমি এটাকে প্রত্যাখ্যান করতাম না, অর্থাৎ আমি এটাকে অ্যাকসেপ্ট করতাম, রাইট? তো ডিনাই ইকুয়াল টু নট অ্যাকসেপ্ট, refuse equal to not accept, accept it equal to not deny, right? So if I were you,
আই উড নট রিফিউজ, আমি প্রত্যাখ্যান করতাম না। আই উড নট বার্গেন, ইফ আই ওয়ার ইউ আই উড নট বার্গেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে দরদাম করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডিবেট, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে বিতর্ক করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট কোশ্চেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এটা নিয়ে আমি প্রশ্ন করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট ফাইট, ইফ আই ওয়ার ইউ আই উড নট কমব্যাট, কমব্যাট মানে হচ্ছে একটা দ্বন্দ্ব যুদ্ধ করা, কমব্যাট, রাইট। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডিফিট, যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড নট ডিফিট হিম, আমি তাকে পরাস্ত করতাম না। আই উড নট ডিফিট দেম, আমি তাদেরকে পরাস্ত করতাম না বা হারিয়ে দিতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট চিট হিম, যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড নট চিট হিম, আমি তাকে প্রতারিত করতাম না। আই উড নট চিট হার, আই উড নট চিট দেম, আমি তাদেরকে প্রতারিত করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট মোলেস্ট হিম, যদি আমি আপনার জায়গায় থাকতাম আই উড নট মোলেস্ট হিম, আই উড নট মোলেস্ট হার, তাকে আমি অপমান করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট ডিসরেসপেক্ট হার, আই উড নট ডিসরেসপেক্ট হিম, রাইট। ডিসরেসপেক্ট মানে হচ্ছে কি বিশ্রদ্ধা করা, কাউকে অপমান করা, ডিসরেসপেক্ট। প্রিটেন্ড, ইফ আই ওয়ার ইউ আই উড নট প্রিটেন্ড, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এটা নিয়ে ভান করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট হার্ট, ইফ আই ওয়ার ইউ আই উড নট হার্ট, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আই উড নট হার্ট হিম, আমি তাকে আঘাত দিতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট লাই, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি মিথ্যা বলতাম না। ইফ আই উড নট ক্রাই, ইফ আই ওয়ার ইউ আই উড নট ক্রাই, ইফ আই ওয়ার ইউ আই উড নট ক্রাই, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডিস্ট্রাস্ট, আমি এটাকে অবিশ্বাস করতাম না। যদি আমি আপনার জায়গায় থাকতাম আমি এটাকে অবিশ্বাস করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট ম্যানিপুলেট, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে এই ব্যাপারটাকে আমি অতিরঞ্জিত করতাম না। ম্যানিপুলেট মানে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়কে যখন আমি সেটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করি সেটাকে হচ্ছে ম্যানিপুলেট, রাইট। ইফ আই ওয়ার ইউ আই উড নট ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আই উড নট ইনস্টিগেট এনিওয়ান, আমি কাউকে এটা নিয়ে পরিচিত করতাম না। প্রভোক মানে কাউকে উদ্দীপিত করা, কোনো কিছুতে কাউকে যখন করা মানে তাকে ইনস্টিগেট করা, মানে তাকে উদ্দীপিত করা। প্রভোক মানে তাকে খোঁচা দেওয়া, প্রভোক। তো ইফ আই ওয়ার ইউ আই উড নট প্রভোক, ইফ আই ওয়ার ইউ আই উড নট ক্রিটিসাইজ, যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে আই উড নট ক্রিটিসাইজ ইট, আই উড নট ক্রিটিসাইজ দেম, আই উড নট ক্রিটিসাইজ দিস ম্যাটার, রাইট। আপনি উড নটকে শর্টে আপনি বলতে পারেন ওন্ড, রাইট। তো দেখুন এই ধরনের স্ট্রাকচারগুলো কেবলমাত্র আপনারা কিন্তু এই চ্যানেলেই পাবেন, রাইট। অন্যান্য অনেক কমন স্ট্রাকচার যেগুলো রেগুলার এবং হচ্ছে এভারেজ কাইন্ড স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো আপনারা অন্য চ্যানেলে পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের অ্যাডভান্সড লেভেলের স্ট্রাকচারগুলো যদি পেতে হয় তাহলে এক্সক্লুসিভলি এই চ্যানেলেই আপনি পাবেন। আর আপনাকে অফকোর্স ডেফিনেটলি এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলোকে জানতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো থেকে আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলছি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনার অনেক কাজে লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।